চেষ্টা করে গেছিলেন এবং সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি। আমরা বিজ্ঞান বলতে আর টেকনোলজি বলতে যেটা সবসময় বুঝি যে বিজ্ঞান এবং টেকনোলজি যে ওয়াইড ডিফারেন্স বিটুইন বোথ, যে সায়েন্স ইজ এ ক্রিয়েশন অফ দ্য ন্যাচারাল সোর্সেস, যে প্রকৃতিতে আমরা যা দেখছি সব কিছু কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। সেই ইমপ্লিমেন্ট করতে গেলে তার জন্য একটা ইনোভেটিভ আইডিয়া অ্যান্ড থিঙ্কিং পাওয়ারকে গ্রো করা। সুন্দর মুহূর্ত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিজ্ঞান বিভাগে 2022 সাল 28শে ফেব্রুয়ারি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সাগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় প্রবীর কুমার খাটুয়া মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা নিবেদন জানাই। আমাদের বিজ্ঞান বিভাগের সমকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ স্যার, আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর শিবদল চৌধুরী। এই সুন্দর মুহূর্তে ওয়াল ম্যাগাজিনটি উদ্বোধনের ঠিক পরেই ভালোবাসা জানাচ্ছি এবং ডিপার্টমেন্টের যারা আছেন টিচার্স এবং আলাদা করে অভিনন্দন জানাচ্ছি তারা এখন প্রেজেন্ট করার জন্য ডেটটাকে সেলিব্রেট করার সঙ্গে টোটাল ইন্ডিয়াতে যে ডেটটা সেলিব্রেট হচ্ছে তেমন আমাদেরও সাগর মহাবিদ্যালয় সেলিব্রেট করছে, এটা একটা ভালো দিক এবং সেই জন্যই অভিনন্দন। সঙ্গে জড়িয়ে আছে বিষয়টা, এখানে একটা ছোট্ট বিষয় জড়িয়ে আছে যে 1998 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে সাগর মহাবিদ্যালয় এবং সাগর দ্বীপের সমস্ত মানুষের আশ্বাস, একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল যে একটা কলেজ হোক। সেটাই হয়েছিল 1998 সালে এবং তৎকালীন সময় যে উদ্যোগ, সেটা প্রশংসার। বিজ্ঞান নিয়ে অনেক চর্চা হলো, ইনোভেটিভ আইডিয়াস কোনো বিজ্ঞান থেকে আসে না, কলা থেকে আসে না, সে যখন ইচ্ছা সে কাউকে না বলেই চলে আসে। তো বিজ্ঞান থেকে আসবে, কলাপ্রেম বিভাগ থেকে আসবে, কি লিটারেচার থেকে আসবে, এরকম কিছু নয়। সে কার কখন যে চলে আসে বোঝা মুশকিল, কারণ ইনোভেটিভ আইডিয়া ওই চিন্তা ভাবনা চিন্তা করতে হবে, চিন্তা করলেই বেরিয়ে আসতে হবে। আমি ভাবছি এইটাকে নিয়ে কিভাবে ওড়া যাবে সেটাই ভাবতে ভাবতে অন্য একটা দিক চলে আসবে। সমস্ত স্টুডেন্টকে বলবো, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছে, বিজ্ঞানের বাইরের স্টুডেন্ট আছে, প্রত্যেককে বলবো যে চিন্তা ভাবনাটা একটু বাড়াতে এবং পড়াশোনা মনে রাখার একটা ভালো দিক, অনেকে সবাই জানেন আপনারা, মনে রাখার একটা ভালো দিক, আপনি সেটাকে কতটা কপচাচ্ছেন, মানে আমরা যেটা বলা হয় কি জাবর কাটা বলা হয়। একটা পড়াশোনাকে আমরা যত আমার ব্রেনের মধ্যে বা যত ঘোরাবো ততই নাকি বাড়তে থাকবে, তেমন টাকাও জানি আমরা যত সার্কুলেট হবে টাকাও নাকি বাড়তে থাকবে, মানি মার্কেট বলতে। তো এরকমভাবে এইভাবে আমরা আমাদের অনেক দিক দেখতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা দিক, বিজ্ঞান যেমন বাড়ছে, বিজ্ঞানের চেতনা বাড়বে, সঙ্গে ওই থিমটা সাস্টেনেবল ফিউচার বলা হয়, ওইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা বিজ্ঞানের চর্চা এখন খুব চলছে, এই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে খুব বিজ্ঞানের কাজকর্ম চলছে, কিন্তু ওখানে আরেকটা দিক মাথায় রাখতে, মানুষ আছে সেখানে, অনেক জীবজন্তু আছে, মানে অনেক গাছপালা আছে, সেগুলো ধ্বংস হয়ে গেলে কিন্তু আমাদের অস্তিত্বই বিপন্ন হবে। বিজ্ঞান কিন্তু বিজ্ঞান চর্চার সবচেয়ে খারাপ দিক যেটা, আমরা বিজ্ঞান নিয়ে গিয়েছি, বিজ্ঞানে কিন্তু সেটা যদি একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি, একটু মিস ইউজ করি, তাহলে কিন্তু সেই জায়গাটা নষ্ট করি। তো বিজ্ঞানের সমস্ত স্টুডেন্টদের বিজ্ঞানের যা যা ব্যবহার আমরা করব সেটাকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। বিজ্ঞানের একটা বিষয়
যে সাস্টেনেবল ফিউচার তখনই পাবো বিজ্ঞানটা যদি ঠিকঠাক ব্যবহার করে। ভবিষ্যৎ প্রবলেমগুলো কি সলভ করা যায় সেটা দেখতে হবে, কাউকে মেরে নয়। ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করতে হবে, তাকে একটু প্রাণবন্ধ করে তোলার জন্য। ধন্যবাদ এবং নমস্কার। এবং ছাত্রছাত্রীদের কি পারফরমেন্স আছে, যদি তারা ক্লান্ত বলছে, যেটা দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে। কিছু স্পিচ ডেলিভার করছেন স্যার এই দিন। Good afternoon, everyone. First of all, I welcome our institutional head, our institutional guardian, teacher in charge of Sagar Mahavidyalaya, Honorable Sri Prabir Kumar Khatua sir, and Department of Mathematics, Biology, Zoology, Botany, and the other departments, my college fraternity, my staff, and my dear students. I welcome you again. As we know, National Science Day, highest civilian award, which is Bharat Ratna in 1954. আমি বলতে চাইছি কি আজকে সায়েন্স ডে আপনি দেখেছেন, আজকে থিম আছে ইন্টিগ্রেটেড अप्रोच इन साइंस एंड टेक्नोलॉजी फॉर ए सस्टेनेबल फ्यूचर। अपनी लालच की वजह से ऐसा दोहन किया है कि प्रकृति का जो स्वरूप है वो हमेशा कुछ न कुछ समस्याओं से घिरा रहा है, जिसके लिए सस्टेनेबल डेवलपमेंट की बात की गई है। और उस सस्टेनेबल डेवलपमेंट में हम देखते हैं कि कहीं कहीं साइंस का एक बहुत बड़ा हैंड सामने आता है, उस पर सोचने का अवसर देता है, जिससे और भी चीजें आगे निकल करके आती हैं। तो आज के इस साइंस डे में जो हमारे साइंस डिपार्टमेंट ने जो थीम रखी है वह फ्यूचर को, प्रोग्रेसिव थॉट को कहीं न कहीं सामने ले आता है। তার আবিষ্কারের মাধ্যমে আজ থেকে কয়েক হাজার বিসি তখন থেকে কিন্তু সায়েন্সের এটা আছে। কিন্তু মানুষ যখন হোমোসেপিয়েন নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, যখন তারা সমাজবদ্ধ জীব হিসাবে দাবি করে, তখন থেকে সাহিত্যের সৃষ্টি। অতএব কোনোটাকেই আমি করব না, আমি যুদ্ধও করতে চাই না, ডিবেটও করতে চাই না। পরস্পরের একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক আমরা কোনোদিন ছিন্ন করতে পারি। যেমন ল অফ গ্র্যাভিটেশন আছে, তেমনি আমরা সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট সবই একাত্ম। এইটা নিয়ে 1930 সালে জুলাই মাসে জার্মানির একটা বাগান বাড়িতে একটা ডিবেট হয়েছিল। ডিবেটটা হয়েছিল বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এবং বিখ্যাত কবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয়টা ছিল নেচার অফ রিয়ালিটি। লাস্ট কনক্লুশন, অনেক ডিবেট ছিল, ডিবেটের পরে লাস্ট কনক্লুশনে এসেছে যে বোথ ডিপেন্ডস অন আর। অর্থাৎ কোনোটাই একটা বাদ দিয়ে একটা চলে না। আমি যেটা কেউ সায়েন্স বলছি তার জার্মিনেট হয়েছিল হয়তো অনেক আগে। এখন যেটা এরোপ্লেন আমরা আবিষ্কার করে সায়েন্স দাবি করে যে 1901 সালে রাইট ভ্রাতৃদ্বয় আবিষ্কার করেছে, সেটা আমরা কিন্তু রামায়ণে পাই। রামায়ণে যখন মানে স্বর্ণ রথ গিয়েছিল, সেখান থেকে হয়তো আইডিয়াটা ওখানেই জার্মিনেট হয়েছিল। কেউ কেউ এফেক্টটাকে স্মরণ করার জন্য 28 ফেব্রুয়ারি 1930 সালে এই রামান এফেক্টের জন্য সিভি রমনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আমাদের এই পর্যন্ত যারা নোবেল প্রাপক তাদের মধ্যে ইনি ছিলেন সেকেন্ড। 1913 সালে ফার্স্ট, 1930 সালে, 1969 সালে, 68-69-এ, তারপরে সম্ভবত 1983-84-তে, তারপরে 99, 2005, 2013 এবং 2017 লাস্ট পেয়েছেন যিনি বিনায়ক আমাদের ইকোনমিক্সে পেয়েছেন। যাই হোক, ওনার এই রমন এফেক্টের জন্য এই দিনটাকে সেলিব্রেট করার জন্য
অ্যাকচুয়ালি এটা আমরা সেলিব্রেট করি কেন? প্রত্যেক জিনিসকে সেলিব্রেট উদযাপন করার কারণ থাকে। এটাকে করি মানে আমাদের প্রাত্যহিক জীবনের সায়েন্সটাকে গুরুত্ব কতটা তা ছাত্রছাত্রীদের মধ্যে জানান দেওয়ার জন্য। আর সায়েন্স ডিপার্টমেন্ট, সাগর মহাবিদ্যালয়ের সায়েন্স ডিপার্টমেন্ট যে আয়োজন করেছে এটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও ছোট কলেবরে, কিন্তু এর গুরুত্ব অসীম। 1969 সালে যখন চাঁদে প্রথম পা রেখেছিল নীল আর্মস্ট্রং, 21শে জুলাই তার ফার্স্ট কথা ছিল, ইটস এ স্মল স্টেপ ফর মি বাট এ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এটা আমার ক্ষেত্রে ছোট্ট একটা লাভ, কিন্তু মানব জাতির কাছে এটা একটা দৈত্যের লাভ। যাই হোক, এরা ছোট কলেবরে করলেও এর গুরুত্ব অপরিসীম, এবং এই গুরুত্বটা যাতে ছাত্রছাত্রীদের মনে ইনজেক্টেড হয় তার জন্য এই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করা হয়, ছাত্রছাত্রীদের মধ্যে চেতনাবোধ বাড়ানোর জন্য। সায়েন্স এই চেতনাবোধটা, বিজ্ঞান মনস্ক মানসিকতা। আজকে চার্লি চ্যাপলিন একবার বলেছিল যে ইন দিস এজ অফ সায়েন্টিফিক ইনভেনশন উই থিঙ্ক টু মাচ, উই ফিল টু লিটল। আমরা এই আবিষ্কারের যুগে চিন্তা করি অনেক বেশি, কিন্তু ভাবনাটা করি খুব কম। এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার কি, আমি মানে জিওগ্রাফির থেকেও বেশি এখন ইকোলজিটাকে ভালোবেসে ফেলেছি। মানে আমার নেক্সট যদি কিছু টার্গেট থাকে তো আমি সায়েন্স নিয়েই এগোবো। আর সত্যি ভীষণ ইন্টারেস্টিং এই জিনিসটা। साल 1986 ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন, সংক্ষেপে এনসিএসটিসি সংস্থা ভারত সরকারের কাছে 28শে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করে, এবং পরে সরকারের অনুমোদনে সেই আবেদন পায় প্রত্যাশিত শিল্পমূল। সেই মতো গোটা দেশ জুড়ে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান কারিগরি ভবন, চিকিৎসা, গবেষণা শাস্ত্র বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে বিজ্ঞান দিবস পালিত হয়ে আসছে মহা সমারোহের সাথে। তাই আজ যে কারণে এই 28শে ফেব্রুয়ারি এক বিশেষ মাত্রা লাভ করেছে, সেই পুরাতন আবেগতাড়িত হলদে হয়ে যাওয়া স্মৃতির পৃষ্ঠায় যদি একটু চোখ বুলিয়ে নেওয়া যায়, কেমন হয়? কেমন হয় জানলে এক যুগান্তকারী সৃষ্টির ইতিহাস আর তার প্রেক্ষাপট। ভারতবর্ষ আদিকাল থেকেই বিজ্ঞানের দুনিয়াতে আলোড়ন জাগানো এক নাম। রত্নগর্ভা এই মাটি জন্ম দিয়েছে নাগার্জুন, ধন্বন্তরী, বরাহমিহির প্রমুখ বিজ্ঞানীদের। সেই ধারাকে অব্যাহত রেখেছিলেন ঊনবিংশ শতকে মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসুরা। আর সেই নক্ষত্রদের ভিড়ে উজ্জ্বল আরো একটি নাম, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। সেই সময় দাঁড়িয়ে তার আবিষ্কার বিজ্ঞান চিন্তাকে এগিয়ে দিয়েছিল আরো কয়েক দশক। আসা যাক তার সৃষ্টির রহস্যে। শোনা যায় সিভি রমন যখন কর্মসূত্রে লন্ডন থেকে বাড়ি ফিরছিলেন, তখন তার যাত্রাপথে মনের মধ্যে একটি প্রশ্ন বেশ গভীরভাবে দাগ কাটে, যে সমুদ্রের জলের রং নীল কেন? এই প্রশ্ন তদানীন্তন বিজ্ঞানী র্যালেকে করলে তিনি র্যালে স্ক্যাটারিং এর তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, যার জন্য বিজ্ঞানী র্যালে ইতিমধ্যেই 1904 সালে নোবেল সম্মানে সম্মানিত হয়েছিলেন। কিন্তু মজার এবং আশ্চর্যের বিষয়, বিজ্ঞানী রামান নিজে অ্যাকাউস্টিক্স অর্থাৎ শব্দবিজ্ঞান বিভাগে এক্সপার্ট হয়েও
তার থেকেও সুপ্রতিষ্ঠিত এত বড় মাপের বিজ্ঞানী যুক্তি মনোপুত না হওয়ায় সেই যুক্তিকে অগ্রাহ্য করে নিজেই নেমে যান সঠিক উত্তরের সন্ধানে, যা ছিল নিতান্তই এক স্পর্ধার নামান্তর, এবং তৈরি করেন রামান এফেক্ট নামে এক যুগান্তকারী মাইল ফলক। আসলে সৃষ্টি তো বরাবরই প্রথা ভেঙেই তৈরি হয়, তাই না? আর সেই অমর সৃষ্টির হাত ধরে 1930 সাল তাকে এনে দেয় অমর সৃষ্টির খেতাব, নোবেল পুরস্কার, যা তিনি প্রথম কোনো এশিয়ান হিসেবে প্রাপ্তি করেন পদার্থবিজ্ঞানের শাখায়। বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ ইলাস্টিক স্ক্যাটারিং এর উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল, কিন্তু এই প্রথমবার রামান ইনইলাস্টিক স্ক্যাটারিং এর তত্ত্ব দেন এবং ব্যাখ্যা দেন কিভাবে ফোটন কণা, যা আলোর অন্তর্ভুক্ত, তা এসে জলের হাইড্রোজেন অণুর সঙ্গে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়ে কিভাবে নতুন তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্ন বর্ণালী গঠন করে। আর সেই 1987 সাল থেকেই প্রতি বছর মহাসমারোহে বিজ্ঞান দিবস পালিত হয়ে আসছে আরো নতুন নতুন প্রতিভার মধ্যে বিজ্ঞান চেতনা স্ফুরণ ঘটানোর জন্য। ন্যাশনাল সায়েন্স ডে এর থিম প্রতি বছর পরিবর্তিত হয়ে যায়। চলতি বছরের থিম নির্ণয় করেছেন ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর জিতেন্দ্র সিং। তিনি চলতি বছরের বিজ্ঞান দিবসকে নামাঙ্কিত করেছেন ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার এই নামে। বিশেষ এই থিমটি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ এর শব্দার্থ বেশ তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে বিজ্ঞানের সমস্ত বিভাগের কর্মকুশলতা, বিভাগীয় কার্যকলাপকে পৃথক পৃথকভাবে চালিত না করে সমস্ত চিন্তনগুলিকে মিলিয়ে একটি একক মিশ্র চিন্তন শক্তি উত্থাপন করার আহ্বান জানানো হয়েছে, যা বাড়তি শক্তি যোগাবে পরিকল্পিত ও সুপরিশীলিত ভাবনার শক্তপোক্ত বাস্তবায়নে। এবং আমি বলবো এবারে জানি না, আমি একজনকে অ্যাপ্রোচ করেছি, তিনি কিছু টাকা দেবেন এন্ডাউমেন্ট ফান্ডের জন্য। আমি বলবো বিজ্ঞান বিভাগের যাতে টাকাটা ওই ইনস্টিটিউটটা কালচারি পায়, যে ভালো রেজাল্ট করবে, সেটা একটা কথা বলবো, যাতে একটা এন্ডাউমেন্ট ফান্ড সায়েন্স ডিপার্টমেন্টে চালু। থ্যাংক ইউ। স্যার